বন্ধুরা, আজ দেখবেন যুক্তি ফুল, কুমড়ো আর বেগুন দিয়ে চচ্চড়ি। সেই জন্য আমি এখানে কিছুটা বেগুন কেটে নিয়েছি, যুক্তি ফুল রেখেছি ডাঁটিগুলো ছাড়িয়ে, এছাড়া কিছুটা কুমড়ো রেখেছি। এছাড়া এর মধ্যে খুব বেশি জিনিস আমার লাগছে না। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে এই কুমড়োটা ভেজে নেব। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, সেই সময়ের মধ্যে কুমড়োগুলো দিয়ে প্রথমে কুমড়োগুলো ভেজে নিচ্ছি। কুমড়ো কিছুটা ভাজা হয়ে গেছে, সেই অবস্থায় আমি এর মধ্যে যে বেগুনগুলো কেটে রেখেছি সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন আর কুমড়ো দুটোই ভাজা হচ্ছে, সেই সময়ের মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি 1 চামচ নুন দিলাম। এরপরে এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পরে ভালোভাবে এটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে গেছে, তারপরে এর মধ্যে আমি যে যুক্তি ফুলগুলো ধুয়ে রেখেছিলাম সেই যুক্তি ফুলগুলো দিয়ে দিচ্ছি। যুক্তি ফুলগুলো দিয়ে দিলাম। যুক্তি ফুলগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেব, নাহলে পিঠাটা ভীষণ লাগে, খেতে অসুবিধা হতে পারে। সেই জন্য একটু যুক্তি ফুলগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। সব দিয়ে একসঙ্গে ভেজে নিতে নিতে এর মধ্যে আমি অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচে 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। কুমড়ো বেগুন সবই ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে 1 কাপ জল দিলাম। যুক্তি ফুলের চচ্চড়িটা রেডি হয়ে গেছে, তাই জন্য আমি এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে, এটা আমি এবার একটা পাত্রে তুলে নেব। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যুক্তি ফুল বেগুন কুমড়ো দিয়ে চচ্চড়ি আমি রেডি করে ফেলেছি। দেখুন কি সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।